আমার দুটো ভাই এবং আরেক লড়াকু সৈনিক আজকে প্রধান বক্তা জনাব হাবিবুর রহমান হামিদ বিএনপির দুঃসময় যাকে রাজপথে আমরা দেখেছি একটু বজ্রকণ্ঠে তিনি সবসময় আবির্ভূত হয়েছেন সেই হাবিব ভাই এবং সভামঞ্চে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ সামনের সারিতে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার এবং সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিপ্লবী সেই জিয়ার আদর্শ ভাষিত স্বামী ভাইয়ের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গত 16 বছর আমরা বিভিন্ন ভাবে রাজপথে সংগ্রাম করেছি। আজকে 1 বছর অতিবাহিত হতে চলছে। আজকে রাজপথে আমাদের সংগ্রাম করতে হচ্ছে নির্বাচনের জন্য। এটি গগনচুম্বী ভালোবাসা, আকাশচুম্বী শ্রদ্ধা সাথে যাকে বসালাম আমাদের প্রিয় নেতা বাংলাদেশ সরকার, যিনি আমাদের বিভিন্নভাবে গর্বিত করেছিলেন, তার অহংকারে আমরা তার গর্বে আমরা গর্বিত ছিলাম। সেই ডক্টর ইউনূস আমাদের আশার প্রতিফলন ঘটাতে পারেনি। এটা অত্যন্ত দুঃখজনক। আজকে তিনি ক্ষমতায় তাকে বসালো ছাত্র জনতা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে, কিন্তু তিনি তার কর মামলা বিভিন্ন মামলা বিভিন্ন বাণিজ্য বিক্রি করে নিলেন। কিন্তু 91 শাহাবুদ্দিন সাহেবের মতো একটি দৃষ্টান্ত তিনি 3 মাসে রেখে গেছেন, তার মতো করতে পারলেন না। এটা অত্যন্ত দুঃখের কথা। আজকে আমরা এখানে কি বক্তব্য দিব, সংসদ মন্ত্রী ভাই এবং হাবিব ভাই নির্দেশনামূলক বক্তব্য দিবেন, সেটা বলতে চাই। আপনার মূল লক্ষ্যটা ছিল একটি শেষ নির্বাচন দেওয়া, নতুন করে দল করুক, তাতে কোনো আপত্তি না, আপনি সাপোর্ট করেন, আপত্তি নয়, কিন্তু ওইভাবে নগ্ন সাপোর্ট দিয়ে আমাদের কাজ বিলম্ব করে যাতে নির্বাচনকে বিলম্বিত করছেন, এটা অত্যন্ত দুঃখজনক। কোন মানুষ চায় না এই কল্যাণী হাসিনা এই গত বছর 24 জুলাইতে যেভাবে জুলাই আগস্টে যেভাবে পলায়ন করলো তার দোসররা সহ আপনার যেন সে ভাগ্য পূরণ না করতে হয় সেটার দিকে দৃষ্টি দেন। এই ছোট ছোট মন্না বাচ্চাদের নিয়ে যে খেলায় আপনি লিপ্ত আছেন, এটা অবশ্যই ভালো কিছু গ্রহণ করবে না বলে বাংলার মানুষ বিশ্বাস করে। তাই বলি, আপনার গগনচুম্বী যে শ্রদ্ধা সম্মান ছিল সেখান থেকে অবস্থান করেন। যা হোক, সর্বশেষে বলতে চাই, আমাদের সংক্ষিপ্ত করতে হবে, প্রিয় নেতা তারেক রহমান তারণের অহংকার, তিনি এদেশে বসে আসেননি। তিনি কার ছেলে এটা দেখতে হবে, সব প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছেলে। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এদেশের বহু দলীয় গণতন্ত্র প্রবক্তা, এদেশের জাগের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি এবং 3বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার শ্রেষ্ঠ সন্তান অতএব তারেক রহমানকে কোন রকম তালবানা কোন রকম অসম্মান প্রদর্শন করলে বাংলার মানুষ মেনে নেবে না, আমরা মেনে নেব না। ও সিরিয়াতে সাবধান হয়ে যান। এবং ডক্টর ইউনূসকে সম্মানের সাথে বলতে চাই, আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে একটি সম্মানজনক এক্সিট নেবেন, আপনার ভোটের মানা দিয়ে আপনাকে বিদায় সংবর্ধনা দিব, এই আশা ব্যক্ত রেখে এবং আজকের আয়োজন বৃন্দকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক এবং আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তার অহংকার তারেক রহমান এগিয়ে চলে লক্ষ কোটি জনতা তোমার সাথে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি আহ্বান করছি গিয়াসউদ্দিন খোকন ভাই, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ, সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি বারবার।